ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাবিবুর রহমান এক কয়েদির মৃত্যু হয়েছে। কারার সূত্রে জানা গেছে, রবিবার ৫ই অক্টোবর সকাল ৯:৩০টার দিকে অচেতন অবস্থায় হাবিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন। কয়েদি হাবিবুরকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী শাহিদুল জানিয়েছেন, রবিবার সকালের দিকে কয়েদি হাবিবুর রহমান কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তার বাবার নাম মৃত আব্দুল জলিল। তবে কী মামলায় সে কারাগারে ছিল তা সঠিকভাবে জানা যায়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি তার মরদেহের সুরত হাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পূর্ণ হবে। এরপর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবেন।